শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব 25। মায়ের শেষ অসুখের সময় একদিন একজন সাধু উদ্বোধনে তাকে দেখতে আসেন। সে সময় মা শুয়েছিলেন, তার মাথায় কাপড় ছিল না। সাধু তার পদসেবা করতে লাগলেন। তিনি চলে গেলে মা সামনে উপস্থিত সেবিকাকে ভর্ৎসনা করে বলেন, আমার মাথায় কাপড় দেওয়া নেই, কাপড়টা দিয়ে দাওনি কেন? আমি কি মরে গেছি? এখনই এই করছো? অল্পবয়স্ক এক জ্যোতিষী বিষ্ণুপুরের রাধু ও মাকুর হাত দেখে তাদের আসন্ন দৈব দুর্বিপাকের কথা তাদের সামনে বলে দেয়। মাকু শোকাকুল হয়ে পড়লে মা সেই জ্যোতিষীকে বলেন, বাবা তুমি ছেলে মানুষ, এরকম কোনো অরিষ্ট যোগ আছে দেখলেও ওকে না বলে গোপনে আমাদেরই বললে হতো। যা হোক, তোমাদের জ্যোতিষী বিধানে এর কোনো প্রতিকার থাকলে বলো। তার ব্যবস্থা না করলে মাকুকে প্রবোধ দেব কি করে? তারপর বিধির যা ইচ্ছা। একদিন উদ্বোধনে রাধু পায়ে মল পরে দ্রুত দোতলা থেকে নিচে নামছে। তাতে পায়ের মল জোরে বাজছে শুনে মা বিরক্তির সঙ্গে বলছেন, রাধি, তোর লজ্জা নেই? নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পরে দৌড়ে নামছিস। ছেলেরা কী ভাববে বলতো? তুই মল এখনই খুলে ফেল। এখানে ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্য আসেনি, সকলেই ভজন সাধন করছে। এদের ভজনের ব্যাঘাত ঘটলে কী হবে জানিস? 1303 বঙ্গাব্দের বৈশাখ মাসে কলকাতায় এসে মা সরকার বাড়ি লেনের গুদামওয়ালা বাড়িতে 5-6 মাস থাকেন। একদিন সরকার বাড়িতে বাচ্চারা বুড়ি বুড়ি খেলছে আর তারা নিজেরা কেউ বুড়ি হতে চাইল না, মাকে বুড়ি বানালো। মা রাজি হলে তারা মায়ের মাথায় হাত রেখে মহা আনন্দে খেলতে লাগলো। এ দৃশ্য দেখে ভক্ত নরেশ ঘোষের মা ছেলেদের বকলে মা বলেন, ওদের তো একজন বুড়ি চাই, কেউ হতে চাচ্ছিল না, তা আমি বুড়ি হলুম। একবার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজায় কিরণবাবুদের বাড়িতে আমন্ত্রিত হয়ে মা বলে পাঠিয়েছিলেন, অন্নপ্রসাদ না খেলে আমার শরীর ভালো থাকে না, তোমরা সেদিন ঠাকুরকে অন্নভোগ দেবার ব্যবস্থা করবে। একবার জয়রামবাটিতে জন্মতিথির দিন মা জ্বরে পড়েন। এ বিষয়ে স্বামী স্বরূপানন্দকে তিনি বলছেন, কাল জ্বর এসে গেছে, জ্বর ছাড়ে নাই। কাল সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, মনে করলুম স্নান করব না। তারপর ভাবলুম জন্মতিথি, স্নানটা করি। বাবা, প্রথম মনের কথা শুনতে হয়, সেই ঠিক বলে। প্রথম মন বললে স্নান করো না, দুষ্ট মন বলে জন্মদিন স্নানটা কর, স্নান করেই জ্বর। বরদমামার স্ত্রী ইন্দুমতী দেবী বলছেন যে তার ছোট ছেলে বিজয় স্বল্পায়ু বলে মামা শুধু পয়সা খরচ করে তার মুখে ভাত অনুষ্ঠান করতে চাননি। মা তাতে বলেন, সে কি রে, ধানের আগড়া ভেসে যায়, মানুষের আগড়া থেকে যায়, করাবি বই কি। কালীমামার ছেলে ভূদেবের বিবাহকালে তার স্ত্রী নিতান্ত নাবালিকা ছিলেন। বিয়ের দিন কয়েক পরেই শাশুড়ি নতুন বউকে শাসন করেছেন দেখে মা প্রথমে হাসতে হাসতে কৌতুক করে বলেন, ও মেজ বউ, চুপ চুপ কর, এলো কি অমনি এসে? এলোর বিয়েতে কত বাদ্যি বেজেছে, কত বাজনা বেজেছে। এরপর গম্ভীরভাবে উপদেশ দিচ্ছেন, তুই বকছিস কেন, কত স্বাদের বউ। বরদমামার ছেলে ক্ষুদিরাম মা ভালো মন্দ খাওয়াতেন বলে তার মা ইন্দুমতী দেবী মাকে বলেন যে, মা, এইভাবে অভ্যাস করালে গ্রাম দেশে সাধন ঘরের ছেলেরা ভবিষ্যৎ অসুবিধা হবে। মা তাতে বলেন, তোরা বুঝিসনি গো, যে খায় চিনি যোগায় তাকে চিন্তামণি। মা ভাইদের সংসারে প্রথম দিকে নিজে রান্না করতেন। তারপর একদিন বরদমামার বালিকা বধূ ইন্দুমতী দেবীকে ডেকে বলেন, আমার কাছে আয়, রান্না শেখ, আমি কি তোদের সংসারে 12 মাস রান্না করতে পারবো? পরবর্তীকালে মা তাকে বলেন, তুই রেঁধে এ বাড়ি আগে দিয়ে যাবি, ডুমুরের ডালনা তুই বড় ভালো রাঁধিস। একবার জিপটার রায়দের একটি ছেলে কোনো কাজে জয়রামবাটি এসে তার সমবয়সী পূর্ব পরিচিত রামময় মহারাজকে দেখে মায়ের বাড়ির বৈঠকখানায় বসে গল্প করতে থাকে। মা খবর পেয়ে তার জন্য খাবার তৈরি করতে বসলেন। রামময় মহারাজ মাকে এই পরিশ্রমের জন্য মৃদু আপত্তি জানিয়ে বলেন যে ছেলেটি মায়ের কাছে আসেনি, বন্ধুর কাছে এসেছে, কাজে এত পরিশ্রমের দরকার ছিল না। মা তাতে বলেন,
তা কি হয় বাবা? ওরা আমাদের জমিদার রাজা, ওদের জন্য একটু করতে হয়। জয়রামবাটিতে তরকারি পাওয়া যায় না বলে সতীশ সামুয়ের মা অন্য স্থান থেকে তরকারি এনে ভক্তদের জন্য মায়ের বাড়িতে বেশি দামে বিক্রি করত। এ ব্যাপারে মায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে মা বলেন, দেখো সে আমার জন্য ভাবে, সময় অসময়ে তার কাছে গেলেই জিনিস পাওয়া যায়, সে আমার ভাড়ারি। জনৈক কবিরাজ বাতের জন্য মাকে রসুনের কোয়া দুধে জাল দিয়ে খাবার বিধান দিলে মা বলেন, না বাবা, আমি রসুন খেতে পারবো না।